নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। চলুন কি শুরু করছি সেটা দেখে নেওয়া যাক। কিছুটা ছানা নিয়েছি, এখানে অল্প একটু জিরের গুঁড়ো, একটু ময়দা এখানে দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি সুন্দর করে। এইবার এখানে একটু আর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম। নিয়ে এইগুলো থেকে আমরা ছোট ছোট এরকম বলের আকারে তৈরি করে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইভাবে আমি বলগুলোকে সব একে একে তৈরি করে নিয়েছি। এগুলোকে এইবার আমি কড়াইতে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইবার এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা, গোলমরিচ, কাজু বাদাম আছে, চার মগজ আর পোস্ত, এইগুলোকে আমি একসাথে বেটে নেব। এইবার একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ দই নিয়েছি। এখানে হলুদ, নুন আর মশলাগুলো একসাথে মিক্স করে আমি এক জায়গায় রেখে দিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে সেখানে একটু গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে এইবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। প্রথমে কিছুটা টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আমার এই নিরামিষ রেসিপিটা আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন, এর অপূর্ব স্বাদ লাগে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস দিয়ে খাবেন, এটা খেতে খুব সুস্বাদু লাগে। এইবার আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম, আলুটাকে দিয়ে আর একটু কষে নিচ্ছি মশলার সাথে। এখানে কষা হয়ে গিয়েছে। এইবার আমি এখানে একটু সামান্য জল দিয়ে দেবো কিছুটা। জলটাকে খানিকক্ষণ ফুটতে দেওয়া হবে। এখানে জলটা আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি ছানার কোপ্তা, এগুলো হবে ছানার কোপ্তাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এইবার খানিকক্ষণ ফুটবে ছানার কোপ্তাটা। ফোটার পরে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দেব। এইভাবে আমি একটু ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে একটু বাদেই আমি নামিয়ে নেব। এইভাবে তৈরি করলে ছানার কোপ্তা আমাদের রেডি হয়ে গিয়েছে।